এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই লড়াইতে হয় আমার চাকরিটা যাবে, না তোমাকে মরতে হবে। আর তুমি ভালো করেই জানো দ্বিতীয়টাই হওয়ার সম্ভাবনা বেশি। তো এমন কিছু করো না যাতে মুখাগ্নিটা আমার করতে হয়। ভালো সোনাটা বাচ্চা শুয়োরটা সকাল সকাল আমায় থ্রেট করে গেল। ঠিক আছে, অরিজিন বোকাচ্ছে, দেখা যাক। মেজবতী, হ্যাঁ, উনি আমাদের বাড়ি অ্যাড্রেস খুঁজছিলেন। আমি বেরিয়েছিলাম তো, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। উনি কে? উনি সুনীল দে, লয়ার। বাবা ওনাকে ডেকেছিলেন। আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। বসুন বসুন। বাবার কাছে আপনার কথা শুনেছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনার পরিচয়টা জানতে পারি? হ্যাঁ, আমি আরতি, আর উনি নীলিমা। আমি এ বাড়ির সেজবউ, উনি মেজবউ। আচ্ছা, নমস্কার। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি জানতে চাইছিলাম, বাবা তো ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে চান। কি কি সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে চান বাবা? প্লিজ আমাকে একটু বলবেন। দেখুন, উনি কি কি সম্পত্তির ভাগ বাটোয়ারা করবেন সেটা আমার ঠিক জানা নেই। সেই সব সম্বন্ধে কথা বলার জন্যই উনি আজ আমাকে এখানে ডেকেছেন। ও, আপনার জানা নেই? জেনেও কোনো লাভ হবে না, কারণ বাবা যাকে যেমন খুশি তেমনই দেবেন। কারোর কথা শুনবেন বলে এমন মনে হয় না। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ হলদার, এসো বসো। বসবো না কেন? গুড মর্নিং বলতে হয় তাই বললাম। আসলে ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং? কি হয়েছে? সকাল সকাল আমার বাড়িতে ওই বাচ্চা শুয়োর অরিজিৎ আমাকে গিয়ে নানান প্রশ্ন জর্জরিত করে দিল। আমার মনে হয় কি জানেন, ওই চন্দনের বাচ্চা ও মুখ খুলেছে। হলদার, আরে এসব নিয়ে এত চিন্তা করার কি আছে বলো তো? তোমাকে তো আগেই বলেছি ওর মুখটাকে বন্ধ করে দাও। মুখটাকে বন্ধ করবো? হ্যাঁ। এই যে পিন্টু বাবু ঘাটের মরা বলে সব আমি ঠিক করে দেবো। শান্ত হলদার, শান্ত। মেয়েরা, এবাড়ির মেয়েরা সম্পত্তির ভাগ চাইবে, দেখতে কেমন খারাপ দেখায় না? হ্যাঁ, এই তো পরমা বিবাহিত বলে একেবারে সোজা জানিয়ে দিল যে এই বাড়ির একটা কানা করিও সে নেবে না। হ্যাঁ, তাই তো। পরমা কি ভালো না? হ্যাঁ, বড় ওদিও ভীষণ ভালো, কিন্তু কি জানো তো, আমি তো অতটা ভালো নই। আইনত সম্পত্তি যখন আমার ন্যায্য পাওনা, তখন আমি তো সেটা পাবই। আর বাবা যাকে যা দেবেন সেটা বাবার নিজস্ব ব্যাপার, তার উপর তো কিছু বলা যায় না, তাই না? বলছো যে হাসপাতালে চন্দন রয় সেফ নয়? নার্স বলো কি ডাক্তার বলো বা স্টাফ বলো, তারা স্বাস্থ্যমন্ত্রীর কথা ওঠা বসা করতে পারে, ওর কথা হয়তো ট্র্যাকও করতে পারে। ইয়েস স্যার, তাই না? আমি তো তাই চাই। দেখো, চন্দন রায়ের উপর যদি অ্যাটাক হয় তাহলে বুঝবো যে চন্দন রয়কে নিয়ে মাথা ব্যথা আছে, আর যদি না হয় তাহলে বুঝবো চন্দন রয়কে নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা যদি অ্যাটাকটা করে তাহলে বুঝতে হবে যে আমার ধারণা ঠিক। তাই আমি চাই ওরা অ্যাটাক করুক, আর ওরা যদি অ্যাটাক করে তাহলে ওরা পস্তাবে। স্যার, তার মানে চন্দন রায় ওদের কাছে একটা টোপ? আমি ওই টোপটাকে ঝুলিয়ে রেখেছি, সেই টোপে ওদেরকে পা দিতেই হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।